بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الذي بلغنا شهر رمضان وفرض صيامه والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين মুআজ্জাজ মুহতারাম সম্মানিত দিনদার পরহেজগার ইমানদার মুসল্লিয়ানি কিরাম অত্র এলাকাবাসী যে সকল মা ও বোনেরা পবিত্র জুমার নামাজ এর বয়ান শুনছেন রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ সকলের প্রতি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় হাজিরিন, আজকে পবিত্র শাবান মাসের শেষ জুমা, চতুর্থ জুমা। আজকের জুমায় যে বিষয়টি নিয়ে আলোকপাত করা হবে সেটি হচ্ছে পবিত্র মাহে রমজানুল মুবারকের প্রস্তুতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রজব মাস আসতেন তখন আল্লাহর দরবারে দোয়া করতেন যে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, যে আল্লাহ আমাদেরকে পবিত্র মাহে রজবের বরকত দান করুন এবং শাবান মাসের বরকত দান করুন এবং আমাদেরকে মাহে রমজানুল মুবারক পর্যন্ত পৌঁছে দেন, অর্থাৎ আমাদের হায়াতকে মাহে রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেন, যেন আমরা মাহে রমজানুল মুবারকের বরকত, মাহে রমজানুল মুবারকের রহমত, মাহে রমজানুল মুবারকের মাগফিরাত যত নেক আছে এগুলো যেন আমরা সকলে রূপে নিতে পারি। এত ফজিলত রমজানুল মুবারকের, সেই মাসটি আমাদের সম্মুখে আসন্ন। তো সেই জন্য এই মাসটিকে স্বাগত জানানোর জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদেরকে যেন দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে এই মাসের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে হে ঈমানদারেরা, আমি তোমাদের উপরে মাহে রমজানুল মুবারকের রোজাগুলিকে ফরজ করেছি এবং এরকম ভাবে আমি তোমাদের পূর্ববর্তী যে উম্মত যারা ছিল তাদের উপরে এরকম রোজা ফরজ করেছিলাম, কেন? যাতে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে মুত্তাকি হতে পারো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমজানুল মুবারকের রোজাগুলি শুধু শুধু আমাদের উপরে ফরজ করে বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা উদ্দেশ্য এখানে লুকায়িত আছে, ঠিক না বেঠিক? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্যে রমজানের রোজাগুলি আমাদের উপরে ফরজ করেছেন, যেই কারণে আমাদের উপরে রমজানের রোজাগুলি ফরজ করেছেন, সেই কারণটা যদি হাসিল না হয়, সেই উদ্দেশ্যটা যদি হাসিল না হয়, সেই মাকসুদ যদি হাসিল না হয়, তাহলে এই রোজা আমাদের জন্য কল্যাণকর নয়, আমাদের জন্য মঙ্গলজনক নয়, এটা আমাদের জন্য রহমতের নয়, বরং অন্যান্য মাসে যে অবস্থা রমজান মাসেও আমাদের জন্য একই অবস্থা, ঠিক না বেঠিক? স্পেশাল কোনো জিনিস পাওয়ার জন্য স্পেশাল মানুষের প্রয়োজন আছে না নাই? স্পেশাল প্রচেষ্টার প্রয়োজন আছে না নাই? আছে না? সুতরাং প্রথম সাময়িক পরীক্ষার চাইতে বার্ষিক পরীক্ষার অনেক বেশি গুরুত্ব আমরা দিয়ে থাকি, কথা বলে ঠিক না? তদ্রূপ ভাবে রজব মাসের চাইতে শাবান মাস, শাবান মাসের চাইতে মাহে রমজানুল মুবারক আমাদের কাছে অনেক বেশি গুরুত্ব। এখন আমরা যদি এই মাসের গুরুত্ব না দিই তাহলে আমাদের রেজাল্ট কি হবে? আমরা যদি বার্ষিক পরীক্ষায় ফেল করি তাহলে আমাদেরকে টিচার কখনোই অন্য ক্লাসে ওঠার জন্য কি করবেন না, প্রমোশন কখনোই দিবেন না। সুতরাং এই মাহে রমজানুল মুবারক হচ্ছে নিজের আমল নামার মধ্যে আমল বৃদ্ধি করার মাধ্যম। আমরা রোজা রাখার মাধ্যমে, সাহারি খাওয়ার মাধ্যমে, ইফতার করার মাধ্যমে, তারাবির নামাজ পড়ার মাধ্যমে, কোরআনে কারীম তেলাওয়াত করার মাধ্যমে, কোরআনে কারীম শ্রবণ করার মাধ্যমে আমরা আমাদের আমল নামাকে পরিপূর্ণ করব। এই আমল নামাকে পরিপূর্ণ করার সময় আমরা যদি পরিপূর্ণ করতে না পারি, সব সময় কিন্তু এরকম পরিপূর্ণ করার সুযোগ আসে। প্রত্যেক কিছু একটা মৌসুম আছে, একটা মৌসুম আছে।
ওই মৌসুমের ভিতরে ওই মৌসুমি ফল হোক, শস্য হোক, যেই পরিমাণে যতটা সহজে আপনি পাবেন, বেমৌসুমে অসময়ে আপনি কিন্তু অত বেশি এবং অত সহজে পাবেন না। ঠিক না বেঠিক? আমের একটা সিজন আছে, আমের সিজনে আম যতটা সহজলভ্য, যতটা সহজে পাওয়া যায়, যত ভালোভাবে পাওয়া যায়, এটা আনসিজনে এত ভালোভাবে পাওয়া যায়, অসময়ে এত ভালোভাবে পাওয়া যায়, এত ভালো পাওয়া যায়। এই প্রত্যেকটা জিনিসের একটা মৌসুম আছে, ইবাদতের একটা মৌসুম আছে। ইবাদতের মৌসুম হচ্ছে রমজান মুবারক। এটা হচ্ছে ইবাদতের মৌসুম। এই ইবাদতের মৌসুমে যদি আমরা ইবাদত না করি, তাহলে অন্য সময় ইবাদত করা আর রমজান মাসে ইবাদত করা আকাশ এবং পাতাল পার্থক্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে মুবারাকার মধ্যে ইরশাদ করছেন যে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা তোমরা শুনো, কাদ আযাল্লুকুম শাহরু আযীম, যে তোমাদের উপরে একটি মহিমান্বিত মাস ছায়ার মতো এসে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ। শাহরুল মুবারাক, এই মাসটি তোমাদের জন্য অত্যন্ত বরকতময়। শাহরু ফি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসের মধ্যে এমন একটা রজনী রয়েছে যে রজনীতে ইবাদত করা 1000 মাসের চাইতেও বেশি উত্তম। জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতুন, এই মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য এই রোজা রাখাটাকে ফরজ করেছেন। ওয়া কিয়ামা লাইলাতিত তাতাওয়া, এবং রাতে তারাবির নামাজের ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ। মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফরিদাতুন ফিমা সাওয়াহু, যে এই মাসের ভিতরে কেউ যদি একটা ভালো কাজ করে কানা কামান আদ্দা ফরিদাতুন ফিমা সাওয়াহু, এটা তাকে একটা ফরজের সমান পরিমাণ সওয়াব দান করা হবে। অর্থাৎ একটা নফল নামাজ যদি কেউ করে, একটা নফল কাজ যদি কেউ করে, একটা নফল ইবাদত যদি কেউ করে, ওই নফল ইবাদতটা এত বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন যে একটা ফরজ নামাজ বা ফরজ ইবাদত করার সমান সওয়াব সে পাবে। সুবহানাল্লাহ। ওয়ামান আদ্দা ফরিদাতান ফিহি কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফিমা সাওয়াহু, এবং কেউ যদি এই মাসের ভিতরে একটা ফরজ ইবাদত করে, তাহলে অন্যান্য মাসে 70টা ফরজের সমান সওয়াব দেওয়া হবে। তাহলে কত সহজ, আমরা আমল করব কম কিন্তু সওয়াব পাবো বেশি। ওয়া হুয়া শাহরুস সাবরি, আল্লাহ রাসূল বললেন এই মাসটি হচ্ছে ধৈর্যের মাস। এই মাসটি কিসের মাস? ধৈর্যের মাস। ওয়া সাবরু সাওয়াবাহুল জান্নাহ, আর সবরের প্রতিদান হচ্ছে জান্নাত। সবরের প্রতিদান কি? জান্নাত। ওয়া শাহরুল মুআসাতি ওয়া শাহরুল ইয়াজাদু ফিহি রিজকিল মুমিন, এবং এই মাসটি হচ্ছে সহানুভূতির মাস। এই মাসটি হচ্ছে সহানুভূতির মাস। ওয়া শাহরুল ইয়াজাদু ফিহি রিজকুল মুমিন, এবং মুমিনদের জন্য এই মাসটি হচ্ছে রিজিকের মাস। সুবহানাল্লাহ। ইমানদারদের জন্য রিজিকের মাস, এবং পরস্পরের মধ্যে সহানুভূতিশীল হওয়ার মাস হচ্ছে এই মাস। সুবহানাল্লাহ। তাহলে এই মাসটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে মূল্যায়িত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন যে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে এই মাসটি এমন একটি মাস যে মাসের মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমকে নাজিল করেছি। এটা হচ্ছে কোরআন কারীম নাজিল হওয়ার মাস। তো সুতরাং এই স্পেশাল মাসটিকে বরণ করে নেওয়ার জন্য, স্পেশাল মাসটিকে গ্রহণ করার জন্য আমাদেরকে স্পেশালভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। অন্যান্য সময় কোরআন কারীম যদি একটি হরফ তেলাওয়াত করা হয়, একটি হরফের বিনিময়ে আল্লাহ রাসূল বলছেন তাকে 10 নেকি দেওয়া হবে। কয় নেকি? 10 নেকি। আর রমজান মাসে 170, একের বিনিময়ে 70, তাহলে 10 দিয়ে যদি 70কে গুণ দেন তো কত হয়? 700। আপনি একটি অক্ষর যদি তেলাওয়াত করেন অথবা একটি অক্ষর যদি আপনি শ্রবণ করেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটি হরফের বিনিময়ে 700 নেকি আপনাকে দান করে দিবেন। এটা হচ্ছে নেকের মৌসুম। এই মৌসুমে আপনাকে নেক গ্রহণ করতে হবে, নেক অর্জন করতে হবে, আপনার আমল নামাকে নেক দ্বারা পরিপূর্ণ করতে হবে। এটা হচ্ছে
সুন্দর একটা সুবর্ণ সুযোগ, এই সুযোগ কিন্তু সব সময় আসে না। আগামী বছর আমরা যে মাহে রমজান মোবারক পাবো তার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। এই মাসটাকে আমাদের জীবনের শেষ মাহে রমজান মনে করে, শেষ মাহে রমজান মনে করে এই মাসের মধ্যে আমাদেরকে আমল করতে হবে। পৃথিবীর গোটা 11টি মাস আমরা আমাদের ব্যক্তিগত কাজে, অফিসিয়াল কাজে ব্যস্ত থাকি, কিন্তু এই মাসে কাজের পরিমাণ কমাইতে হবে, নেকের পরিমাণ বাড়াইতে হবে। আল্লাহ যদি প্রশ্ন করে যে স্পেশাল মাস দিয়েছে, স্পেশাল কি কাজ করছো? অন্যান্য সময় যে সময় তুমি বন্ধ করতে, রোজার সময়টা একই সময় বন্ধ করছো, স্পেশালিটি কি হলো? কিছুই না। আমাদেরকে স্পেশাল ভাবে সময়টা নির্ধারণ করতে হবে, রাত জেগে ইবাদত বন্দেগী করতে হবে। তারাবির নামাজ তো আমরা পড়বই, তাহাজ্জুদ নামাজের অভ্যস্ত হইতে হবে, তাহাজ্জুদ নামাজ আদায় করতে হবে প্রত্যেক দিন। শুধু মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে আযান দিবেন, সাহারি খাওয়ার সময় হয়েছে, মুমিন মুসলমান ভাইয়েরা জাগুন, সাহারি খান, এই ডাক দিলে আমি উঠবো না। আমাকে আগেই উঠে আল্লাহর দরবারে সিজদা অবনত হতে হবে। এই যে স্পেশাল মাস দিয়েছেন, তাহাজ্জুদের নামাজে অভ্যস্ত হতে হবে। আল্লাহ রাসূল বলছেন, মাহে রমজান মাস হচ্ছে তোমাদের জন্য ইবাদত বন্দেগী করার প্রশিক্ষণের মাস। এই মাসে তোমরা ইবাদত কিভাবে করতে হয় প্রশিক্ষণ গ্রহণ করবে। তোমরা যদি প্রশিক্ষণ নিতে পারো তাহলে কি হবে, সারা বছর তোমরা এইভাবে আমল করে অভ্যস্ত হয়ে যাবে। কিন্তু আমাদের দেশে কি হচ্ছে, রসম রেওয়াজ, সাংস্কৃতিক আমরা কালচারাল হিসাবে মাহে রমজানটাকে নিয়েছি। মাহে রমজান আসবে, আমরা ভালো ভালো খাবার দিয়ে ইফতার করব, ভালো ভালো খাবার খেয়ে আমরা সাহারি খাবো, এবং মাহে রমজান মাস চলে যাবে, ঈদুল ফিতর আসবে, ঈদুল ফিতরে দামি দামি পোশাক পরব, ঈদের দিন থেকে শুরু করে সানরাইজ উদযাপনের মাধ্যমে আবার যেই কোয়াল হেই মাতা, এটা আঞ্চলিক ভাষা ব্যবহার করলাম, আবার সেই আমরা হয়ে যাব। আগে যেমন ছিলাম ওই রাত্রি মাহে রমজান শেষ হতে না হতেই সান রাত্রিতে আমরা আবার চাঁদের মতো হয়ে যাই, আগের মতো, ঠিক না? আনন্দ বাদ্য বাজনা করে আমরা আমাদের সেই পূর্বের মুখোশ আবার উন্মোচন করি। কি রোজা গেল, কি তারাবি গেল, কি সাহারি গেল, কি ইফতার গেল, কি তাহাজ্জুদ গেল, সব কিছু বাদ দিয়ে আমি আবার আমার সেই আগের রূপে ফিরে আসি। এটার নাম মাহে রমজান নয়, এটার নাম রোজা নয়। এরকম রোজা আল্লাহ রাসূল বলেছেন তোমরা কষ্ট করার কোনো প্রয়োজন নাই। কষ্টের সাথে আল্লাহ রাসূল তুলনা করেছেন যে সারাদিন না খেয়ে থাকার কোনো প্রয়োজন নাই। যে রোজা তোমাকে পরিবর্তন করতে পারে না, যে নামাজ তোমাকে পরিবর্তন করতে পারে না, যে তেলাওয়াত তোমাকে পরিবর্তন করতে পারে না, যে ইবাদত তোমাকে পরিবর্তন করতে পারে না, তুমি নির্গুণ থেকে সে ইবাদত করার প্রয়োজন নেই, না খেয়ে থেকে সে ইবাদত করার প্রয়োজন নেই, শরীরে শক্তি খরচ করে সেই সিজদার কোনো প্রয়োজন। তুমি তোমার ভাবে চলো, আল্লাহ তোমার ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাল কিয়ামতের মাঠে এক শ্রেণীর মানুষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখ ফিরিয়ে নেবেন। তারা আল্লাহর দরবারে কান্নাকাটি করতে থাকবে যে মাবুদ, তুমি আমাদের হিসাবটা তাড়াতাড়ি নিয়ে নাও, আমরা আর সূর্যের উত্তপ্ত তাপ সহ্য করতে পারছি না, এই তামার উত্তপ্ত ভূমি আমরা সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলেছি। আল্লাহ তুমি আমাদের হিসাবটা গ্রহণ করো, নতুবা তুমি আমাদেরকে জাহান্নামে পাঠিয়ে দাও। তারা সহ্য করতে না পারে এইভাবে কান্নাকাটি করবে। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দিকে কর্ণপাত করবেন না, তাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করবেন না, না তাদের কথা শুনবেন, না তাদেরকে জাহান্নামে নেওয়া হবে, না তাদের বিচার কার্য শেষ করা হবে। এইভাবে তাদেরকে ধুকে ধুকে হাসরের ময়দানে তাদেরকে কষ্ট দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে তাদেরকে কষ্ট দিবেন কেন? এত সুবিধা দেওয়ার পরেও, এত ফ্যাসিলিটি দেওয়ার পরেও তারা কখনো আল্লাহর কথার মধ্যে কর্ণপাত করেন নাই, আল্লাহর হুকুমকে তোয়াক্কা করেন নাই, রমজানকে রমজান মনে করেন নাই, তারাবিকে তারাবির নামাজ মনে করেন নাই, তাহাজ্জুদকে তাহাজ্জুদ মনে করেন নাই, রমজানকে রমজান মনে করেন নাই। আল্লাহ বলবে আমার হুকুমকে যেমন তুমি তোয়াক্কা করো নাই, আমার হুকুমকে তুমি অমান্য করো নাই, আমি তোমাদেরকে দান করার জন্য অপেক্ষায় ছিলাম, তোমরা আমার থেকে যখন চেয়ে নিতে পারো নাই, যাও তোমরা তোমাদের মতো চলো, আমিও তোমাদের কথা আজকে শুনবো না।
আমিও তোমাদের কথা আজকে শুনবো না, আমিও তোমাদেরকে আজকে ভ্রুক্ষেপ করবো না, আজকে তোমাদের দিকে আমি ফিরেও তাকাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন এই ব্যক্তিদের জন্যই কাহার হবেন, কঠিন হবেন। এমন কঠিন, কাহার মানে হচ্ছে যে কঠিনতম ব্যবস্থার কারণে অনেক মানুষ সেদিন আল্লাহর সামনে কথা বলার সাহস পাবে না, শুধুমাত্র আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। অনেকে ভুল ব্যাখ্যা প্রদান করেন যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন ভয়ে প্রকম্পিত থাকবেন, হতাশায় থাকবেন। নো, এটা কখনোই নয়। আল্লাহ রাসূল হতাশাও থাকবেন না, আল্লাহ রাসূল ভয়ে ভীত থাকবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু সুযোগের অপেক্ষায় থাকবেন, কখন আমার আল্লাহ আমাকে অনুমতি প্রদান করবেন, আমি আল্লাহর কাছে শাফায়াত করে আমার উম্মতকে জান্নাতের মধ্যে নিয়ে যাব। আমার রাসূল তো ইন্তজার হয়ে থাকবেন, অপেক্ষমান থাকবেন। আমার আল্লাহ কখন ডাক দিবে, বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনি মাকাম মাহমুদের মধ্যে আসেন, অবস্থান করেন, আপনি সুপারিশ করেন, আপনি কাকে কাকে জান্নাতে নিয়ে যেতে চান, ইয়া রাসূলুল্লাহ আপনি তাকে নিয়ে জান্নাতে চলে যান। এই জন্যই আমরা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, আমাদের নবীর সাথে আমরা কোনো বস্তু, কোনো কিছুকে আমরা শরীক করি না। লাসানি, বেমিসাল হচ্ছেন আমাদের নবী। সুবহানাল্লাহ। এই যে মেরাজুল নবীতে, অন্য প্রসঙ্গ, মেরাজুল নবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে প্রমাণ করার জন্য সূরা বনী ইসরাঈলের মধ্যে সুবহান শব্দটা ব্যবহার করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহান শব্দ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা শুরু করেছেন, সূরাটা শুরু করেছেন। সুবহান তো ওই ক্ষেত্রে বলা হয় যখন বিস্ময়কর কোনো কিছু ঘটে, যখন আশ্চর্য, অতি আযীব কোনো কিছু ঘটে, যখন এমন আশ্চর্য বিষয় ঘটে যেটা মানুষ কোনোদিন কল্পনা করতে পারে না। মুফাসসিরিন কিরাম সকলে ঐক্যমত হয়েছেন আল্লাহর কাছে কোনো কিছু আজীব নেই, আল্লাহর কাছে কোনো কিছু আশ্চর্য নেই। আল্লাহর কুদরত বান্দার কাছে শুধুমাত্র আশ্চর্য, আল্লাহর কাছে কখনো সেটা আশ্চর্য হতে পারে না। কারণ আল্লাহই তো আশ্চর্যের সৃষ্টিকর্তা, আল্লাহই তো আজীবের সৃষ্টিকর্তা। আল্লাহ কেন সুবহানাল্লাহ বলবেন? আল্লাহর কাছে কেন এটা আশ্চর্য হবে? কারণ আল্লাহ তো নিজে বলেছেন আমি যখন বলি কুন, এটা হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথে সেটা হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর কাছে আজীব বলতে কিছু নেই, আশ্চর্য বলতে কিছু নেই। এরপর আল্লাহ কেন সুবহান বললেন? এরপর আল্লাহ কেন সুবহানাল্লাহ বললেন? আশ্চর্য কেন বললেন? এটা আল্লাহ নিজের কুদরতের কারণে আশ্চর্য বলেন নাই। আল্লাহ এই জন্য আশ্চর্য বলেছেন, সেই লামাকানে গিয়ে, আল্লাহর দরবারে গিয়ে, আল্লাহর সামনে মুখামুখি অবস্থায়ও আল্লাহর হাবিব তার উম্মতকে বলে নাই, সেখানেও উম্মতের পক্ষ থেকে আল্লাহ রাসূল আল্লাহকে সালাম দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আশ্চর্য হয়েছেন যে আমার প্রিয় হাবিব এমন একটা মোক্ষম পরিস্থিতিতে, এমন একটা সময়ে যেখানে আমি এবং আমার মাহবুব ছাড়া আর কেউ নাই, এখানে আমাদের দুজনের একান্ত কথাবার্তাই শুরু হবে। সেই একান্ত মুহূর্তেও আমার রাসূল তার উম্মতকে ভুলে নাই। এই জন্য আমি আল্লাহ বড় আশ্চর্যজনিত হয়ে গেছি। সুবহানাল্লাহ। এই জন্য আমি আল্লাহ বড় আশ্চর্যজনিত হয়ে গেছি, বড় অবাক হয়ে গেছি। যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম বলে আয়াতকে শুরু করেছে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কাছে তো আশ্চর্য বলতে কিছু নেই, সব কিছু আল্লাহর সৃষ্টি, ঠিক না ভাই? ঠিক। এই মুহূর্তে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে বঙ্গোপসাগর তুমি শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়ে যাও, কয়েক বছর সময় লাগবে? কয়েক বছর সময় লাগবে? সময় লাগবে না। আশ্চর্যের কোনো কিছু নেই। কারণ ইয়াজুজ মাজুজের ঘটনা তো জানেন, ইয়াজুজ মাজুজ আসবে, এগুলো অনেক বিশাল দৈত্যদানব দাব্বাতুল আরদের ঘটনা আমরা একদিন বলবো। সেখানে একটা কথা উল্লেখ আছে, এরা যখন ছাড় পাবে এরা সমস্ত নদীর পানিগুলি খেয়ে এমনভাবে শুকিয়ে ফেলবে, পিছনে আরেকটা দল আসবে, তারা মনে করবে যে পৃথিবীতে নদী বলতে কিছু ছিল না, অথচ কিছুক্ষণ আগে তারা পানি খেয়েছে, এমনভাবে পানিগুলি খেয়ে ফেলবে। অর্থাৎ নদীর পানি, সমুদ্রের পানি খেয়ে তারা সব শুকিয়ে ফেলবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আশ্চর্য বলতে কিছু নেই। আমাদের কাছে আশ্চর্য মনে হয় এরা আবার নদীর পানি খেয়ে শুকিয়ে গেল, আবার মরুভূমি হয়ে যাবে, অন্য দল আসলে ভাববে যে নদীই ছিল না। কেমন আশ্চর্য মনে হচ্ছে না? কিন্তু আল্লাহই তো করবেন, এই ঘটনাগুলি আল্লাহই ঘটাবেন। সুতরাং আশ্চর্য বলতে আল্লাহর কাছে কিছু নেই। সেই জন্য আমার ভাইয়েরা, এই মাহে রমজানুল মুবারক
এই জন্য আমাদেরকে অত্যন্ত গুরুত্ব দিয়ে, অত্যন্ত শ্রদ্ধাশীল হয়ে এটার সম্মান ইজ্জত আমাদেরকে রক্ষা করতে হবে। আমরা যেন এই মাসে ফাহিশা কাজের মধ্যে অন্তর্ভুক্ত না হই, অশ্লীল কাজের মধ্যে অন্তর্ভুক্ত না হই। অশ্লীলতা থেকে আমাদের হাত, আমাদের পা, আমাদের জবান, আমাদের চোখকে নিরাপত্তার মধ্যে রাখতে হবে। অশ্লীল কোনো কাজের মধ্যে যাওয়া যাবে না। এবং দিনের বেলায় দোকানপাটের মধ্যে পর্দা লাগানো যাবে? বলেন যাবে? চায়ের দোকানে পর্দা লাগানো যাবে? চায়ের মধ্যে পর্দা লাগানো যাবে না। হোটেলের মধ্যে পর্দা লাগানো যাবে না। আমার বাবারা, দুনিয়ার মানুষকে ফাঁকি দিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করবেন, আল্লাহকে ফাঁকি দিবেন কোন পর্দা দিয়ে? আল্লাহকে ফাঁকি দিবেন কোন পর্দা দিয়ে? 200 টাকা চাই তো বিক্রি করবেন, 500 টাকাই তো ইনকাম করবেন। এই 500 টাকা আল্লাহর কাছে আপনার জন্য কি বেশি? বেশি না। আমার আল্লাহ চাইলে আপনাকে এর চাইতে বেশি দিতে পারে কি পারে না? সেই জন্য আল্লাহর জন্য, আল্লাহর এই মাসটিকে আমাদের জন্য আল্লাহ স্পেশাল ভাবে দিয়েছেন। এটার স্পেশালিটি হলো, আপনি যদি শুধুমাত্র ইফতার থেকে শুরু করে সেহরি পর্যন্ত দোকানদারি করেন, একটা স্পেশালিটি দেখতে পারেন যে আল্লাহ, আমি এই বছরের জন্য স্পেশাল একটা উদ্যোগ নিলাম, দিনের বেলায় আমি চায়ের দোকান, হোটেল খোলা রাখবো। এই প্রতিজ্ঞা যদি আমরা করতে পারি, তাহলে এটা আমাদের জন্য একটা স্পেশাল উদ্যোগ হবে, স্পেশাল মাসের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? স্পেশাল উদ্যোগ হবে স্পেশাল মাসের জন্য। আবার অনেকে অজুহাত দেন, হুজুর আমি রিক্সা চালাই, আমি দিনমজুর। দিনমজুরের জন্য অনেকগুলো মাসালা রয়েছে। যারা দিনমজুর, দিন আনে দিন খায়, এরা রোজা রাখার চেষ্টা করবেন। রোজা রাখার চেষ্টা করবেন। সম্ভব না হলে তাদের জন্য রোজা না রাখার একটি বিধান রয়েছে, যেটি একেবারে কন্টিনিউয়াসলি উনি যদি নিয়ত করেন আমি তো দিনমজুর, আমি কেমনে রোজা রাখবো, আমার রোজা রাখার দরকার নাই, এরকম মনে করে যদি উনি রোজা না রাখেন, এটা ওনার জন্য নাজায়েজ হবে। মনে রাখবেন, নিয়ত করতে হবে আমি রোজা রাখবো, এটা ফরজ, এটা আমার উপরে ফরজ। উনি যখন আর টিকতে পারবেন না, আর থাকতে পারবেন না, ওনার পক্ষে সম্ভব নয়, মৃত্যু হওয়ার আশঙ্কা আছে, সে অবস্থায় উনি রোজা রাখতে পারবেন, ভাঙতে পারবেন, এটা পরবর্তীতে উনি কাজা করে নেবেন। কিন্তু আগে যদি অসুবিধা, আমগুলো লেগে কি আর রোজার মাস নেই, এরকম যদি চিন্তা ভাবনা করে যে আমগুলো লেগে তো আর রোজার মাস না, আমরা তো শ্রমিক, পাথর কাটি, ইট ভাঙি, কষ্টের কাজ করি, আমাদের জন্য তো রোজার মাস না, এই কথা বললে হবে না। এ কথা বলে আগেই যদি উনি প্রস্তুতি নিয়ে নেন, আমি তো শ্রমিক, আমার জন্য রোজা রাখার প্রয়োজন নাই, এটা ওনার জন্য নিষিদ্ধ, এই নিয়ত করলে হবে না, বরং ওনাকে রোজা রাখার চেষ্টা করতে হবে। যদি উনি অক্ষম হয়ে যান, উনি যদি অসম্ভব ওনার কাছে হয়ে যায়, তখন কেবল উনি রোজা ভাঙতে পারবেন, তার আগে নয়। কারণ প্রয়োজনে 2 ঘন্টা কাজ কম করতে হবে, এরপরে রোজা রাখার চেষ্টা করতে হবে। আল্লাহর পাক রব্বুল আলামিন বলছেন, যারা সফরে থাকবে, রোজা রাখা না রাখা তাদের ইখতিয়ার। যারা বিভিন্ন রোগে আক্রান্ত থাকবে এবং এই রোগ যদি রোজা রাখার কারণে মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে, তাহলেই কেবল সেই রোগের কারণে রোজা বন্ধ করার হুকুম তারা আছে, রোজা না রাখতে পারবে। গর্ভবতী মায়েরা আছেন, দুগ্ধদানকারী মায়েরা আছেন, এ সকল মায়েরা যদি আশঙ্কা করেন যে আমি যদি রোজা রাখি তাহলে আমার সন্তান দুগ্ধ না খেয়ে মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে, সেই ক্ষেত্রে ওই মা চাইলে রোজা ভেঙে তার সন্তানের বাঁচানোর জন্য এটা করতে পারবেন। অর্থাৎ ওযর ছাড়া কোনো একটা যৌক্তিক কারণ ছাড়া রোজা ভাঙার কোনো সুযোগ, আরো কোনো সুযোগ নরমালি গ্যাস্ট্রিকের অজুহাত দিয়ে, নরমালি কোনো কাজের অজুহাত দিয়ে থাকতে পারি না, হুজুর বুকটা শুকায় যায়, এই ধরনের অজুহাত দিয়ে রোজা ভাঙা আরো যাবে। চেষ্টা করতে হবে দিনের বেলায় অবশ্যই দোকানপাট বন্ধ রাখার চেষ্টা করবেন। এবং অনেকে দেখি উনি যে কোনো কারণে হোক রোজা রাখে না, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, কিন্তু রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খায়। রোজার দিনে রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খায়। এই রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কখনো সিগারেট খাবেন? আপনি রোজা রাখেন নাই, ঘরের দরজা বন্ধ করে ইচ্ছা মতো খান, 1 প্যাকেট 2 প্যাকেট এক বছর শেষ করেন, কেউ আপনাকে বাধা দিবে না। কিন্তু আপনি নিজে তো রোজা রাখলেনই না, রোজাদার ব্যক্তিদের ক্ষতি করলেন, ঠিক না বে ঠিক? আপনি নিজে তো রাখলেনই না, বরং রোজাদার ব্যক্তিদের ক্ষতি করলেন। এটা কখনোই আমাদের ইসলাম সমর্থন করে না। সেই জন্য কেউ যদি কোনো কারণে রোজা ভাঙেন বা রোজা না রাখেন, তাহলে আপনি পবিত্রতা রক্ষা করতে হবে এই সূত্রে যে আপনি এটা বাহিরের কোনো মানুষের কাছে প্রকাশ করতে পারবেন, বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাইতে পারবেন না। আপনি রোজা রাখেন না, এই জন্য চায়ের দোকানে বসে বসে চা খাবেন, এটা রোজার মাসের ইজ্জত রক্ষা করলেন না, রোজার মাসের সম্মান রক্ষা করলেন না।
আপনি যে আল্লাহ যে মাসকে সম্মান দিতে বলেছে, আপনি সেই মাসকে সম্মান যদি না দেন, আল্লাহ কি আপনাকে সম্মান দিবে? আল্লাহ আপনাকে সম্মান দিবে? শরীয়ত আপনাকে মূল্যায়ন করবে? কাল হাসরের ময়দানে আমাদের কি অবস্থা কি হবে? তো সেই জন্য আমরা এইভাবে আমাদের মাহে রমজানের প্রস্তুতি গ্রহণ করব এবং আমরা এই মাসের মধ্যে বেশি বেশি জাকাত দিই। ফিতরা তো আমরা দেব, ফিতরা নির্ধারিত হওয়ার পর জাকাতের হিসাব এখন থেকে করে ফেলবেন। জাকাতের হিসাবটা করে ফেলবেন। যার যত জাকাত আছে এই হিসাবটা পুঙ্খানুপুঙ্খভাবে করবেন। প্রয়োজনে একজন আলেমের সহযোগিতা নেবেন। একজন আলেমের সহযোগিতা নিয়ে আপনার স্থাবর অস্থাবর সম্পত্তির বর্ণনা দিয়ে কত টাকা ঋণ আছেন, কত টাকা আপনার বছরে লাভ হয়, সব কিছু ক্যালকুলেশন করে কার কত জাকাত আসে এটার একটা হিসাব আপনারা নেবেন। হিসাব নিয়ে জাকাতটা এমনভাবে দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8টি খাত বলেছেন। যদি এগুলো মাহে রমজানে আমি আলোচনা করব ধারাবাহিকভাবে, আজকের প্রস্তুতি যেহেতু আলোচনা, সেই জন্য ভূমিকা শুধু বলছি। তা 8টি খাত আছে, এই 8টি খাতের মধ্যে সেগুলো দিতে হবে আত্মীয় স্বজন অথবা এমন কোনো দুস্থ ব্যক্তি, ঋণগ্রস্ত ব্যক্তি যে ঋণের কারণে সে ঋণ দিতে অক্ষম, ওই ঋণগ্রস্ত ব্যক্তিকে দিবেন। অথবা চিকিৎসা করতে অক্ষম, ওই চিকিৎসার ব্যবহারের জন্য দিবেন। অথবা কোনো এতিম মিসকিন এই ধরনের ব্যক্তিদেরকে দিবেন। কিন্তু এই যে কাপড় দেওয়া, সবচাইতে নিম্নমানের কাপড় দেওয়া, সবচাইতে নিম্নমানের লুঙ্গি দেওয়া, এটা শরীয়তের সাথে প্রতারণা ছাড়া আর কিছুই নয়। এটা ইসলামের সাথে, আল্লাহর বিধানের সাথে প্রতারণা ছাড়া আর কিছুই নয়, কৃপণতা ছাড়া আর কিছুই নয়। আপনি জাকাত যখন দিবেন, আল্লাহ রাসূল কি বলেছেন জানেন? আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি মুসলমান না যে নিজের জন্য পছন্দ যেটা না করে সেটা অন্য ব্যয়ের জন্য করে। অর্থাৎ আমি যেটা পছন্দ করি না সেটা আরেকজনের জন্য আমি পছন্দ করতেছি। আলী কাররামুল্লাহ তাআলা থেকে সহিহ হাদিস বর্ণনা করা হয়েছে, আলী কাররামুল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তি ঈমানদার যে নিজের জন্য যা পছন্দ করে আরেক ভাইয়ের জন্য তা পছন্দ করে। 250 টাকা দামের 12 হাতের একটা শাড়ি আপনি কি আপনার পরিবারের জন্য কখনো পছন্দ করবেন? আপনার পরিবারের জন্য পছন্দ করবেন? তাহলে এই নিম্নমানের শাড়ি দিয়ে যাকাত দেওয়ার বিধান ইসলামের মধ্যে নাই। যদিও এটা জায়েজ, ফোকাহে বিদ্বান এটাকে জায়েজ বলেছেন, কিন্তু জায়েজ হলেও আপনার মান দেখতে হবে। যদি শাড়ি দিবেন, ভালো মানের একটা শাড়ি দিবেন যাতে ওই মহিলা 2-4 বছর পরে উপকৃত হতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? এই 1-150 টাকা দামের শাড়ি দিয়ে জাকাত আদায় করা, এই 1-150 টাকা দামের লুঙ্গি দিয়ে জাকাত আদায় করা, এটা আমাদের সমাজের মধ্যে যেভাবে প্রচলিত হচ্ছে, এটা ইসলামকে ধোঁকা দেওয়া, ইসলামের উদ্দেশ্যকে ধোঁকা দেওয়া। আল্লাহ রাসূল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্যে যাকাতকে ফরজ করেছেন সেই উদ্দেশ্য কখনো সফল হয় না। গরিব সারা জীবন গরিবই থেকে যায়। ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন।